মাইন্ড কাজ করছে, মন কাজ করছে, সারাক্ষণ ব্রেন কাজ করছে, এবং আমরা সেটা তো বার্ন করতে হবে কোথাও। গোল্ড কাপ যে ফুটবল টুর্নামেন্টটা হয়েছে, এই অনুষ্ঠানতে আপনারা জানেন সারা বাংলাদেশে প্রাইমারি স্কুলের 22 লক্ষ বাচ্চা পার্টিসিপেট করেছিল, 22 লক্ষ বাচ্চা। এবং এই 22 লক্ষ বাচ্চা যে পার্টিসিপেট করেছিল, এখানে ইভেন্ট হয়েছিল 1,23,000টা ইভেন্ট হয়েছিল। আপনারা বলতে পারেন, হয়তো অনেকেই প্রশ্ন করতে পারে, ঠিক আছে ভালো কথা হলো, একটা বড় অনুষ্ঠান হচ্ছে, বাচ্চাদের প্রাইমারি স্কুলের বাচ্চাদের অনুষ্ঠান হচ্ছে, ফুটবল খেলেছে। লক্ষ্য কিন্তু সেটা না, লক্ষ্যটা কিন্তু অন্য জায়গায়। অর্থাৎ দেখুন, একটা সমস্যা, এটা পৃথিবীর অনেক দেশেই আছে, বাংলাদেশেও একটা আছে, এই সমস্যাটা আছে। এখন এই সমস্যাটাকে তো আপনাকে অ্যাড্রেস করতে হবে, এবং একই সাথে আপনাকে আরো অনেকগুলো পরিকল্পনা চিন্তা করতে হবে। আসুন সমস্যা কি সেটা আমরা তুলে ধরি সংক্ষেপে। সমস্যাটা হচ্ছে ড্রাগের একটা সমস্যা, আপনারা জানেন কম বেশি আমাদের সমাজে আছে। এখন একটা বাচ্চা, সে প্রাইমারি স্কুলের বাচ্চা হোক, সে সেকেন্ডারি স্কুলের বাচ্চা হোক, ইন্টারমিডিয়েট লেভেলের বাচ্চা হোক, অর্থাৎ বয়সটা কত, 8 বছর, 15 বছর, 20 বছর, 22 বছর, এই যে বাচ্চাটা, এই 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 বয়সের বাচ্চারা যারা, এদের কিন্তু মানসিক এবং শারীরিক অসম্ভব এনার্জি থাকে। আমরা এই বয়সটা পার হয়ে এসেছি, কাজে আমরা জানি এই গাছে উঠে যাচ্ছে, এই দেওয়ালে উঠে যাচ্ছে, এই পুকুরে ঝাঁপ দিচ্ছি, কিছু একটা করছি, মানে অর্থাৎ কিছু একটা করতে ইচ্ছা করে, সারাক্ষণ মাইন্ড কাজ করছে, মন কাজ করছে, সারাক্ষণ ব্রেন কাজ করছে, এবং আমরা সেটা তো বার্ন করতে হবে কোথাও। এখন দেখেন, দেশে খেলার মাঠগুলো হয় দখল হয়ে গিয়েছে, এই গল্প বলে তো আর লাভ নেই, এটা কম বেশি সবাই আমরা জানি। খেলার মাঠ বলতে গেলে নেই দেশে। আচ্ছা, শহরগুলোতে বলতে গেলে ঢাকা শহরে তো নেই, বড় শহরগুলোতেও খুব লিমিটেড। এখন এই বাচ্চাগুলোকে তো আপনার একটা এভিনিউ দিতে হবে, তাদের যে এনার্জিটা, মানসিক এবং শারীরিক যে এনার্জিটা, তো বার্ন করার জায়গা দিতে হবে। আপনি যখন তাকে খেলার সুযোগ দিবেন না, বন্ধ করে দিবেন, আপনি যখন তার, অনেকের মধ্যে অনেক কোয়ালিটি আছে, এখানে আপনারা আছেন অনেকে, আপনারা যে আমাদের বিভিন্ন জাতীয় দিবস হয়, 26শে মার্চ হয়, 16ই ডিসেম্বর হয়, 21শে ফেব্রুয়ারি, অনেকেই আপনারা কিন্তু গান করেন, অনেকে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজান, অনেকে কেরাত প্রতিযোগিতা করেন, স্পোর্টসে অনেকে ভালো আছেন। এই যে আপনাদের মধ্যে এই কোয়ালিটিগুলো, একটা মানুষ, বাচ্চারা যারা আছে, যে বাচ্চাগুলোর আমি কথা বললাম, এই বাচ্চাগুলোর মধ্যে তো এই এনার্জিটা আছে, এবং তাদের এই কোয়ালিটি আছে। অনেকের কারো গান শিখতে ইচ্ছা করে, কারো নাচ শিখতে করে, কারো ছবি আঁকতে ইচ্ছা করে, কারো কবিতা আবৃত্তি করতে ইচ্ছা করে, কারো কেরাত প্রতিযোগিতা করতে ইচ্ছা করে। এখন আমাদের এরা আমাদের সন্তান, আমাদের ভবিষ্যৎ। আমাদেরকে তো উপায় বের করে দিতে হবে যে সে যাতে সঠিক ডাইরেকশনে থাকে।